বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ৯০-এর দশক ছিল এক স্বর্ণালী অধ্যায়। ঠিক তখনই পর্দায় আবির্ভাব ঘটে টল ফিগার হ্যান্ডসাম হিরো ওমর সানির। কিন্তু অল্পদিনের মধ্যেই সাফল্যের চূড়ায় উঠলেও অহংকারের খেসারত দিতে হয়েছিল তাকে। এমনই ঘটনা এখনও চলচ্চিত্র পাড়ায় প্রচলিত গল্প হয়ে আছে। ১৯৯২ সালে মুক্তি পাওয়া নূর হোসেন বলাই পরিচালিত এই নিয়ে সংসার ছবির সাইড হিরোর চরিত্র দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় ওমর সানির। এরপর এক বছরের ব্যবধানে ১৯৯৩ সালে মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত, যেখানে প্রথমবারের মতো নায়িকা হিসাবে আসেন মৌসুমী। ওমর সানি ও মৌসুমী প্রথম জুটি বাঁধে ১৯৯৪ সালে দিলীপ সোম পরিচালিত দোলা ছবিতে। ছবিটি সুপারহিট হয়ে যায়। একই বছরে মুক্তি পাওয়া রায়হান মুজিব পরিচালিত আত্ম অহংকার হয়ে ওঠে মাইল ফলক। এটি সর্বকালের বাংলাদেশের সেরা ১০ ব্যবসা সফল ছবির মধ্যে জায়গা করে নেয়। এই ধারাবাহিক সফলতা ও জনপ্রিয়তার জোয়ারে ওমর সানি রাতারাতি চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী নায়ক হয়ে ওঠেন। সাফল্যের এই উজ্জ্বল সময়ই বাড়তে থাকে ওমর সানির অহংকার। প্রযোজক পরিচালকরা তার দাপটে আতঙ্কিত থাকতেন। চারদিকে হিরো সানির নাম, খ্যাতি ও চাহিদা তুঙ্গে। কিন্তু সেই সময়ই ঘটে যায় ক্যারিয়ার বদলে দেওয়া এক ঘটনা। আত্ম অহংকারের বিপুল সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান রংধনু চলচ্চিত্র নতুন একটি ছবির ঘোষণা দেয়। নাম রাখা হয় একজন সন্ত্রাসী। পরিচালনায় থাকবেন কিংবদন্তি আমজাদ হোসেন। নায়ক নায়িকা হিসেবে নেওয়া হয় ওমর সানি ও মৌসুমীকে। মহরত সম্পন্ন হয়, এমনকি এফডিসির পাশের বাড়ি স্টুডিওতে গানের শুটিংয়ের জন্য বিশাল সেটও তৈরি করা হয়। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন আমির হোসেন বাবু, আর সিনেমাটির প্রযোজক ক্যামেরাম্যান ছিলেন জেড.এইচ. মিন্টু। কিন্তু ছবির গানের শুটিং শুরুর আগ মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ওমর সানি মেকআপ রুমে বসে আমজাদ হোসেনের সামনে সিগারেট ধরান এবং তাকে উদ্দেশ্য করে নাকি বলেন, গানের আগে এবং পরের দৃশ্য কি হবে সেটা আগে বলুন। এই আচরণে অপমানিত বোধ করেন পরিচালক। টানা দুদিন শুটিং চললেও আমজাদ হোসেন ক্ষোভ চেপে রাখতে পারেননি। শেষে প্রযোজক মিন্টুকে জানিয়ে দেন, এই ছবিটি আমি আর পরিচালনা করতে পারবো না। প্রযোজক মিন্টু পরে ওমর সানিকে বাদ দেন এবং আমজাদ হোসেনকেই ছবির দায়িত্বে রেখে নাম পরিবর্তন করে দেন আদরের সন্তান। নতুন নায়ক হিসেবে নেওয়া হয় ইলিয়াস কাঞ্চনকে। ছবিটি মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবেও সফল হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয় ওমর সানির ক্যারিয়ারে পতন। তার আচরণে ক্ষুব্ধ হয়ে প্রযোজক পরিচালকরা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন বলে অনেকে মনে করেন। একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাকে চলচ্চিত্র ছেড়ে দিতে হয়। তবে দীর্ঘ বিরতির পর আবারও তিনি বড় পর্দায় ফিরে আসেন, তবে আর নায়ক হিসেবে নয়, ভিন্ন চরিত্র ও খলনায়ক রূপে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনও প্রচলিত আছে এই ঘটনার গল্প। অনেকে বলেন এটি সম্পূর্ণ সত্য, আবার কেউ কেউ মনে করেন গুজবের সঙ্গেও মিশে আছে সত্যের কিছু অংশ। কিন্তু যাই হোক না কেন, এই ঘটনা থেকে শিক্ষা মেলে, অহংকার ও ক্ষমতার অপব্যবহার শিল্পীর ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।